অন্যদিকে 163 ধারার বিজ্ঞপ্তি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কেন? কারণ নোটিশটি 21শে ফেব্রুয়ারি 2025 সালের আগেই যদি আচার্য সদনের বাইরে 163 ধারা জারি থাকে, তাহলে বুধবার সন্ধ্যায় কেন আচার্য সদনের গেটে দেওয়া হলো সেই নোটিশ? অবস্থানরত শিক্ষক শিক্ষাকর্মীদের দাবি, তাদের আন্দোলনকে এক প্রকার ভয় পেয়েছে। আন্দোলনকে দূরে সরাতেই এই নোটিশ। কি বলছেন চাকরিহারারা, শুনুন। বা তথা আমাদের এসএসসি চেয়ারম্যান, মাননীয় চেয়ারম্যান, ওনারা এখন দিশেহারা, মানে কি করবেন সেটা বুঝতে পারছেন না। একটা বিরাট বড় দুর্নীতির একটা করেছেন এবং সেই দুর্নীতিকে চাপা দেওয়ার চেষ্টা করছেন। এখানে আমরা যারা যোগ্য প্রার্থী আছি তারা প্রত্যেকেই চাইছে যে একদম নিখুঁত নির্ভুল একটা সেগ্রিগেশন রাজ্য সরকার করে দিক, তাহলে যোগ্যরা তাদের জায়গায় ফিরে যাব। কিন্তু এইটা রাজ্য সরকারের সদিচ্ছা নয়। রাজ্য সরকার চাইছে যে হয় সবাই বাদ যাক, যোগ্য অযোগ্য কিন্তু ওনারা বেছে দেবেন। আমরা তো আন্দোলন করতেও আসেনি, আমাদের হাতে কোনো অস্ত্রও নেই, আমরা কোনো মারামারিও করতে আসেনি। আমরা শান্তিপূর্ণভাবে একটা অবস্থান করতে চেয়েছিলাম, ঠিক আছে? সেই অবস্থানটাকে উনি ভয় পাচ্ছেন। তো কেন করতে চাইছেন না সেটা আমি জানি না। উনি তো পুলিশ মন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী, যাই বলুন, সবই ওনার হাতেই। তো সেদিক থেকে হয়তোবা উনি নিজে একটু ভয় পেয়ে গেছেন, একটু না যথেষ্ট। কারণ কালকে যে ডিআই অফিস ঘেরাও বা তালা দেওয়ার ব্যাপারটা হয়েছে, সেক্ষেত্রে পুলিশরা আমাদের সরাসরি কোনোভাবে এখন আর কিছু করতে পারছে না সারাদিনের এই ঘটনার পরে। আর এই বিষয়টা যেহেতু রাত্রে হয়েছে, আমাদের সঙ্গে ওনারা অনেকভাবেই আলোচনা করেছেন। আমরাও ওনাদেরকে বলেছি যে আমরা শান্তিপূর্ণভাবে আমরা বিক্ষোভ অবস্থান এখানে করছি। তো আপনারা আমাদের যে সাধারণত ফুটপাতেই আমরা থাকব, কোনো রকম কোনো অসুবিধা বা ঝামেলা আমরা করব না। সেদিক থেকে পুলিশ প্রশাসন ওনারা দেখলেন যে হয়তো এনাদের তোলা যাবে না, এইভাবে কোনো একটা ফেক নোটিশ যদি এখানে লাগিয়ে দেওয়া যায়, ওনারা দেখে আস্তে আস্তে এখান থেকে সরে যাবে। হয়তো এটা ভয়ের একটা বহিঃপ্রকাশ ঘটিয়েছে আমাদের ভয় ভীত সন্তুষ্ট করার জন্য। কিন্তু আমরা ভয় পাচ্ছি না। আমরা ভয় পেয়ে যাব কোথায়? আমাদের জীবন জীবিকা, আমাদের সব কিছু শেষ করে নিয়েছেন, উনি কেড়ে নিয়েছেন। আমরা যেটা নিজেদের যোগ্যতায়, নিজেদের মেধার শক্তিতে বলে পেয়েছিলাম, সেটা উনি কেড়ে নিয়েছেন। ওনার তো দেওয়ার ক্ষমতা নেই, কিন্তু কেড়ে নিলেন আমাদের মুখের ভাতটা। আজ সকালে এসএসসি ভবন চত্বরের কি ছবি আপনাদেরকে দেখিয়েছি। শুধু তাই নয়, গতকাল রাতে চাকরিহারারা কি জানাচ্ছেন সেটাও আপনাদের দেখিয়েছি। আর এই হলো নোটিশ, যে নোটিশ ইস্যু করা হয়েছিল বা যে ডেট সেখানে রয়েছে তা ফেব্রুয়ারির 21 তারিখ, এবং তার পাশাপাশি যে নোটিশ সেই সময় সাঁটিয়ে দেওয়া হয়েছে দেওয়ালে, সেই ছবিও আপনাদেরকে দেখাচ্ছে। আর ঠিক এই সময় সেখান থেকে গতকাল রাতে আমাদের প্রতিনিধি শান্তনু ঠিক কি ছবি তুলে ধরেছে, নজর থাকবে সেদিকে। সদনের সামনে এবং বুধবার সন্ধ্যাবেলায় এই আচার্য সদনের যে পাঁচিল রয়েছে, সেখানে কিন্তু বিধাননগর পুলিশের তরফ থেকে কিন্তু ভারতীয় ন্যায় সংহিতা সুরক্ষা আইনের 163 সেই ধারায় কিন্তু এখানে নোটিশ করে দেওয়া হয়েছে। এবং তার মানে এই ধারা দিয়ে বিধাননগর পুলিশ জানিয়ে দিয়েছে এখানে কিন্তু এই ভবনের 100 মিটারের মধ্যে 5 জনের বেশি কিন্তু জমায়েত করা যাবে না, এবং কোনো রকমভাবে কোনো মাইক বা অন্য কোনো সাউন্ড সিস্টেম কিন্তু এখানে বাজানো যাবে না। সেই যে নোটিশ, সেই নোটিশকে ঘিরেই কিন্তু বিতর্ক দানা বেঁধেছে। যে নোটিশে স্পষ্ট হচ্ছে যে এই নোটিশটি কিন্তু ইস্যু করা হয়েছে অর্থাৎ 21/2/2025 সাল থেকে, এবং তা এফেক্ট হবে হচ্ছে 22/2/2025 থেকে 22/4/2025 অবধি, অর্থাৎ 2 মাসের জন্য কিন্তু এই নোটিশ, অর্থাৎ 60 ডেজের জন্য এই নোটিশ কিন্তু করা হয়েছে। কিন্তু সেই নোটিশ 22/2/2025 সাল থেকে যদি এফেক্ট করা হয়, তাহলে সেই নোটিশ বুধবার সন্ধ্যায় কেন লাগানো হলো, এই নিয়ে কিন্তু বিতর্ক দানা বেঁধেছে। এবং তাই এই নোটিশ কি শুধুমাত্র লাগানো হয়েছে যারা চাকরি প্রার্থীরা রয়েছেন বা শিক্ষকরা রয়েছেন, তারা এসএসসি ভবনে আসার পর কোনো রকমভাবে কোনো বিশৃঙ্খলা হতে পারে, এই থেকেই কি এই রকম নোটিশ কিন্তু গতকাল লাগানো হয়েছিল, এমনটা নিয়ে কিন্তু বিতর্ক দানা বেঁধেছে ইতিমধ্যে।